চলেন আজকে আমাদের মেজাজ আর আজ থেকে নিয়ে এক যুগ এক জামানা ধরে মেজাজ কেমন ছিল জানেন? আজকে যখন আমরা বিবাহ শাদী করি, বাচ্চা হয়নি, তারা কি একবারে কথা যেমনি বলতে শিখবে, ছেলেটাকে দিয়ে দেবো কোথায়? কনভেন্টে দিয়ে দেবো, যেখানে বাই বাই টাটা বলতে পারবে। আমরা ছেলেটাকে দিনদার করবো, নেককার করবো, ভালো আলিমের কাছে দিব, মসজিদ ধরাবো, এই নিয়ে তো আমরা করতে পারি না। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা আলে ইমরান, আপনারা সবাই জানছেন। কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা মারিয়াম। দুটা সূরা আপনি মিলিয়ে দিলে পড়লে বুঝতে পারবেন। আমি শর্টে এক মিনিটে বলছি। হান্না একজন মহিলা, একজন নারী, যেটা হলো মারিয়ামের মা, পেটের সন্তান, আল্লাহর কাছে দোয়া করছেন। সন্তান আল্লাহর দরবারে দোয়া করছেন, নজর মানছেন। কি দোয়া করছেন জানেন? মা হান্না নজর মানছেন, হে রব্বুল আলামিন, আমার পেটে যেটা সন্তান আছে, আমার পেটে যেটা ছেলে আছে, আল্লাহ জি, এই ছেলেটা যখন আমার দুনিয়াতে আসবে, তোমার ঘরের জন্য আমি সবে দিলাম, তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম, তোমার ঘরে থাকবে। এই আল্লাহ মসজিদ ঝাড়ু দেবে, আল্লাহ জি সব বিছাবে, নামাজ পড়বে, তোমার ইবাদত বান্দেগি করবে। আল্লাহ আমি আমার এই সন্তান, এই ছেলেকে তোমার ঘরের জন্য আমি আল্লাহ দান করে দিলাম। কোনদিন আমরা করতে পারছি? আল্লাহ জি, এবার বেটা হলো, আল্লাহ এই ছেলেটাকে আমি মাস্টার করব, আল্লাহ এটা বেটা হবে, আমি একে ডাক্তার করব, আল্লাহ আর একটা বেটা হবে, আমি তাকে মাওলানা করব, আল্লাহ বেটি হবে, আমি সুন্দর করে পড়িয়ে লেখি, আল্লাহ দিনদার নেককার আমি করব। কোনদিন আমরা এইভাবে মা বাপ সন্তান যখন দুনিয়াতে আসে, আমরা নিয়াত করি না, আল্লাহর দরবারে দোয়া করি না। আমাদের মেজাজে একটাই থাকে, বেটা হতে গেলে বাপের আসান হবে, আর বেটে হতে গেলে মায়ের আসান হবে। বেটাকে পড়িয়ে লেখে কি হবে? পড়ালেখা করব না। যেমন বেটা বড় হয়ে গেল, 7 বছর 8 বছর 10 বছর হয়ে গেল, এবার বেটাকে বসিয়ে বসিয়ে আমরা এক কথা বলবো, আব্দুল্লাহ রে, তোর সমান দেখ সাত্তারের বেটা কেরাল চলে গেছে, বোম্বে চলে গেছে, বেটারে 25,000 টাকা করে মাসে ইনকাম করে, বেটা তুই বাড়িতে ঘুরে বেড়াচ্ছিস পাগলের মতন, যা 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 ওই ছেলেটাকে বলগা, ভাই এবার যখন তুই কেরাল যাবি, আমিও তোর সাথে সাথে যাব, আর তোর সাথে সাথে কাম কাজ করার পর আমিও টাকা ইনকাম করব। করি না? বলি কি বলি না? আর যেমনি একটু খাটতে শিখলে, আমাদের হিন্দুস্তানের আইন কানুন কি, 21 বছর কার আগে বিয়ে হবে না বেটা ছেলের, নাকি? আর বেটি ছেলে 18 বছর না হলে বিয়ে হবে না। এটা হিন্দুস্তানের কানুনের কথা বলছি। আমরা কি করছি? যেমনই ছেলেটা খালি একটু খাটতে শিখে নিয়েছে, কোন রকম ডাহিন বা করে, এবার আইবারি আসতে শুরু হয়ে গেল। 12-14 বছর বয়স, আইবারি আসতে শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তোর বেটাটার বিয়ে দিবি না? দেব দেব, দে না, কখন দিবি? খুব একটা সুন্দর বহু দেখেছি, বাপের 4 চাকা আছে, এরকম ওরকম আছে, রোডের পাঞ্জরে জমিন আছে, যদি বহু টাকা আনতে পারিস তো একদিন 5 কাঠা ভাগ পাবি। বাপ কি করছে? দিয়ে দিলে বিয়ে। জায়গাজি মৌলানা, জায়গাজি মাদানী সাহেব, বেটিটা সুখে থাকলে আমরা ভালো, একদিন তো বিয়ে দিতে হবে। কিন্তু বন্ধুরে, বেটার বিয়ে দেন, বেটের বিয়ে দেন, প্রত্যেক মানুষকে এই জিনিসটা জানা দরকার। একটা ছেলে যখন বিবাহ করবে, বিবাহ করার পর যখন স্ত্রীটা বাড়িতে আসবে, তার সাথে কেমন ভাবে তাকে ব্যবহার করতে হবে, তার সাথে কেমন ব্যবহার করতে হবে, কেমন ভাবে স্ত্রীর সাথে কথা বলতে হবে, স্ত্রীর তারপরে হক কি রয়েছে, একটা পুরুষকে জানা দরকার। এই মতো একটা বেটি ছেলে জানতে হবে, আমি শ্বশুরের বাড়িতে চলে যাব, শ্বশুরের বাড়িতে আমার বাড়ি হবে, আমার স্বামী আমার পরে যখন আমার স্বামী যখন আমি স্বামীর বাড়িতে চলে যাব, আমার উপরে আমার স্বামীর কি হক রয়েছে, আমাকে কিভাবে স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হবে, শ্বশুরের বাড়িতে কেমন করে থাকতে হবে, একটা বেটি ছেলেকে জানা দরকার। দরকার নয়? ইলিম শিখি না, ছোট্ট কালে বিয়ে দিয়ে দিলাম, কুয়াশা চিপলে দুধ বের হবে, 5 লাখ টাকার ইনকাম পাবো, 5 লাখ টাকা বিয়ে দিতে গেলে চকের জমিন খান ধরতে হবে, 2 লাখ টাকা কমে গেছে। 2-4 মাস যেমনি হয়ে গেল, বেটি ছেলেটা একদিন কয়েছে, বাপু আর ভাত খাবো না।
কেনে খাবি না? বলছে ওর বাড়িতে আমি আর থাকতে পারবো না। খো পারবে কেমন করে? ও তো জানি না স্বামীর জিম্মেদারি কি জানে না। কি করছি আমরা তখন? ঠিক আছে বেটি, তোর বাপকে পাঠাচ্ছে, তুই 2-4টা দিন থাক। 2-4 দিন পর ওর বাপকে আনতে পাঠালছে, বাড়িতে নিয়ে চলেছে। 10 দিন পর ছেলেটা যখন আনতে এসেছে, আর ও শ্বশুরের বাড়িতে মানে মেয়ের বাপ ভাই ওরা কি করেছে, একবারে মোটা হাট্টা ঘাট্টা 5টা-10টা মানুষকে ঠিক করে রেখেছে। আর যেমনি জামাইটা বাড়িতে এসেছে তেমনি ওকে ঘরে বন্ধ করে দিয়েছে। কি ব্যাপার যে ঘরে বন্ধ করে দিলে? শাশুড়ি মা বলছে মিনসার বেটা মিনসার, কেন বন কোন জানিস না? খালি বিয়ে করেছিস, তোর বাড়ি তার ভাত খেতে যাবে না রে মরার বেটা মরা। 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে। তোর বাপকে বল 5টা মানুষ নিয়ে আসবে, 5 লাখ টাকা নিয়ে আসবে, আর তালাক করে নিয়ে চলে যাবে। আমরা করে কি করি না ভাই বলেন? কারণটা কি? এই জ্ঞান এই বুদ্ধি নেই আমাদের। এই জন্য আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিবাহ দিবেন। আল্লাহুস সামাদ, বাপ নিজের বেটির বিবাহ দিবেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন as-সহিহ at-তারগীব at-তারহিবের মধ্যে। বাপ নিজের বেটির বিবাহ দিবেন। বেটি বলছে আব্বু আমার এখন দরকার, আমি বিয়ে করব না। বাপ চলে গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি ভেবেছিলাম আমার মেয়ের আমার বেটির আমি বিবাহ দিব, কিন্তু বেটি আমার রাজি নাই, বলছে আমি আব্বু এখন বিয়ে করব না। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছে না। বলে যা তোমার বেটিকে সাথে করে নিয়ে এসো। চলে গেলেন। এবার নবীজি আমার বললেন হে আল্লাহর বান্দিরে, তোমার আব্বাজান তোমার বিবাহ দিবে আর তুমি ইনকার করছো, তুমি নারাজ আছো, কারণটা কি জানতে পারি? নবীজি আমার প্রশ্ন করলেন আল্লাহর বান্দি শোনো, তোমার আব্বাজান তোমার বিবাহ দিবে আর তুমি বলছো আব্বু এখন আমি বিয়ে করব না, দরকার নাই, কারণটা কি? কারণটা কি জানতে পারি? এবার সেই বেটি ছেলে বলছেন আল্লাহর নবী গো, আব্বাজান আমার বিবাহ দিবে, আমার ইনকার কারণটা হলো, আমি নারাজ হওয়ার কারণটা হলো আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব, স্বামীর ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, স্বামীর ব্যাপারে আমার কোনো বুদ্ধি নাই, স্বামীর বাড়িতে কিভাবে আমি থাকবো, স্বামীর কথা কেমন করে আমি মানব, আমার উপরে আমার স্বামীর কতটা হক করেছে এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, এই ব্যাপারে আমি কিছুই জানি না। এই জন্য না আমি আমার আব্বাকে বলেছি আমি বিয়ে করব না। তবে নবী গো আপনাকে প্রশ্ন করি, আমার যখন ধরেন বিয়ে হয়ে যাবে, আমার যেটা স্বামী হবে, আমি যার বিবাহ হব, আমার উপরে আমার স্বামীর হক কতটুকু রয়েছে গো নবী একটু বলেন, তারপর আমি ফয়সালা নেব আমি বিয়ে করব কি করব না। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, এই হাদিসটা শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত পুরুষ যত নারী আছেন সমস্ত মানুষের জন্য এই আমল করতে হবে হাদিস। এবার নবীজি বললেন হে আল্লাহর বান্দি তুমি শোনো রে, তোমার স্বামীর উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, যেটা তোমার স্বামী হবে, যেটা তোমার পুরুষ হবে, ওই পুরুষের তোমার উপরে অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি। যদি তোমার স্বামীর গায়ে ফোড়া হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, যদি তোমার স্বামীর গায়ে ঘা হয়ে যায়, ঘাটা পেকে গেছে, ফোড়াটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, পোচ চইছে, এই মতো অবস্থায় যদি তোমার স্বামী তোমাকে বলে হ্যাঁ বিবি রে তুমি আমার ফোড়াটাকে সাফ করে দাও রে বিবি, তুমি আমার ঘাটাকে সাফ করে দাও, তুমি আমার রক্তটাকে সাফ করে দাও, কে দিয়া সাফ করবে? তুলা দিয়া সাফ করতে হবে না, কাপড় দিয়া সাফ করতে হবে না, পানি দিয়া সাফ করতে হবে না। বিবি রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবীজি আমার বলেছেন মহিলা যদি তোমার স্বামী এরকম কাজের আদেশ করে আর তুমি যদি জিহ্বা দিয়ে চেটে চেটে তার রক্তকে তুমি ঘাকে সাফ করে দাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে মহিলা, এতখানি করার পর তোমার স্বামীর হক আদায় হবে না। নারে তাকবীর। যদি এটা নয় যে করতে হবে, যদি কোনো পুরুষ এরকম আদেশ করে আর বিবিটা যদি কইরাও লাই, একটা স্বামীর নিজের স্ত্রীর উপরে এতটুকু হকটা আদায় হবে না। আমরা কি করছি? না জানার কারণে, ইলম না থাকার কারণে আমরা কি করছি? যদি স্বামী একটু কোনো কথা বলে দেয়, হাতের এক গ্লাস পানি গেলা দাও তো,
হাফসার মা এক গ্লাস পানি গেলা দাও তো, ভেতরটা শুকিয়ে গেল, জ্বলে গেল, একটু বাতাস গেলা করো তো। নেককার স্ত্রী থাকা তো ভালোই কথা, আলহামদুলিল্লাহ। আর যদি নেককার স্ত্রী না হয়, দিনদারি না হয়, তাহলে এমন ঘুচা মেরে কথা বলবে, সারা দিনের আপনার সব ভোগ পেয়াস শেষ হয়ে যাবে। তোমার কপালে কি চোখ নেই? তুমি একটু পানিটা লিয়ে খাইতে পারবে না? তুমি খালি একটা কাম করেছো তো লাট সাহেব হয়ে গেছো। আমি বাড়িতে ঘন ঘন করে সারাদিন কাম কাজ করছি, আঠানা চারানা তোমার ছেলে পেলাকে আমি লালন পালন করছি, এগুলা তুমি দেখতে পাও না? এমন টেরা ঘুচা করে কথা বলবে। আল্লাহুস সামাদ। কিসের কারণে? শিক্ষার কারণে, ইলিমের কারণে। যে ইলিম থেকে আজকে আমরা দূরে আছি ভাই আমার। এজন্য ভাইরে, বেটা হোক বেটি হোক, আপনাকে ইলিম দিতে হবে, শিক্ষা দিতে হবে। এটা নয় শুধু বেটারাকে পড়াবো আর বেটিরাকে পড়াবো, তা নয়। বেটা বেটি আপনার দুজনকে শিক্ষা দিতে হবে, দুজনকে আপনাকে জ্ঞান দিতে হবে, দুজনকে ইলিম শিখাইতে হবে। এটা মনে করিয়েন না বেটিকে পড়িয়ে কি করবে যে মৌলানা, ই তো পরের বাড়ির সাইডে বিয়ে হয়ে চলে যাবে শ্বশুরের বাড়িতে, ই ছাই তুলবে, গোবর তুলবে, ই তো বাড়িতে যা থালি বাঁধবে, বাড়ি ঘর ঝাড়ি দেবে, ইয়াকে ফের পড়িয়ে লেগছে কি করবো? না না রে ভাই না। একটা বেটাকে পড়ার মানে হলে একটাই লোককে পড়াইলেন, একটা লোককে পড়াইলেন, একটা বেটা পড়ার মানে হলো। আর একটা বেটিকে যদি পড়ান, একটা গোটা পরিবারকে পড়িয়ে দিলেন আপনি। একটা বেটাকে পড়াইলেন, একটা লোককে পড়াইলেন। আর একটা বেটিকে যদি পড়ান, একটা গোটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। কেমন করে? আপনার বেটা পড়ালেখা হলো, মৌলানা হয়ে গেল, হাফিজ হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, প্রফেসর হয়ে গেল, ডিএম হয়ে গেল, এসপি হয়ে গেল। যেমনি 7টা বাজলো 6টা বাজলো নিজের ডিউটিতে চলে গেল ডিউটিতে। ওর 4টা 5টা সন্ধ্যাতে যখন টাইম হবে বাড়িতে ঢুকবে। এবার আপনার বাড়িতে 3টে 4টে ছেলে পিলা আছে। ওই ছেলে পিলা গেলে লালন পালন কে করবে? ছেলে পিলার তারবিয়াত কে দিবে? ছেলে পিলাকে কে বলবে বেটারে রসুল এটা বলেছেন, বেটারে রাসূল এটা বলেছেন, বেটারে পেশাব পায়খানা পূরব থেকে মুখ করে করতে হয় না, উত্তর দক্ষিণে মুখ করে করতে হয়, বেটারে পশ্চিম থেকে মুখ করে ছুপ ফেলতে হয় না, এটা বেয়াদবি। বেটারে পেশাব পায়খানাতে বসবে তখন এই দোয়াটা পড়তে হবে, বেটা এইভাবে উজু করতে হবে, উজু করে দোয়া এটা ভাইরে বেটারে এরকম ভাবে নামাজ পড়তে হবে। এই সমস্ত তারবিয়াত কে দিবে? মা দিবে। তো মা পড়ালেখা হবে তাহলে না তারবিয়াত দিবে যে ভাই? যারা বলেন তাহলে না তারবিয়াত দিবে, না হলে ওই এক বার্তা দু বার্তাই দিবে। পড়ালেখা না হলে একটা গল্প বলছি আপনার সামনে, 1 মিনিটের গল্প, হাদিস কোরআনের কথা নয়, গল্প বলছি, এত জ্ঞান আছে। একটা বেটা ছেলে 12-14 বছরকার বয়স, গরু চড়াতে চলে গেছে। মেলায় মানুষ এখানে আছেন যে আপনারা গরু চড়ালছেন, আগে ভুঁইস চড়ালছেন, চড়াননি? চলে গেছে। গরু চড়তে 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 হঠাৎ করে 2টা গরু লড়াই লেগে গেছে। এমন লড়াই লেগেছে মনে হয় সিং ভেঙে দিবে। ছেলেটা মনে করছে হ্যাঁ আঞ্জর পাঞ্জরে কোনো বড় মানুষ নাই, আর গরুতে গরু লড়ে গেল, সিং টিং ভাঙলে তো বাপ মারবে। তো আগেকার রাখালেরা 4-5 হাত লম্বা লাঠি ছিল, ওই লাঠি খানটাকে নিয়ে ছোট বয়সের ছোট বুদ্ধি একটা গরুকে 2-3 লাঠি দিয়েছে, আর একটা গরুকে 2-3 লাঠি দিয়েছে, যে মারলে 2টা দুদিকে হেঁটে যাবে। ঠিক 2 গরু দুদিকে হেঁটে গেছে। এবার সন্ধ্যাবেলাতে যদি বাড়িতে আসে, দেখছো বলটাল বাইন্ধা বাড়তে ঢুকে তো আর মা আর বাপ ঝগড়া করছে। আসলে মানুষের জীবন ঝগড়া হবে না ভাই? ঝগড়া হবে, ঝগড়া করছে, এমন ঝগড়া করছে যে বাপ ফাঁসা লিয়েছে বেশি রকম করবে তো পিস পিস করে কাটবো, কাটে তোকে বোরাতে ভরবো। মাও একবারে খোঁজ পড়ে লিলেছে, আইরে মরা বেটা আই তুই খালি মারিয়ে দেখ, আই না তো তোকে দেখাচ্ছি কোন ঘরের বেটি আছে তুই জানিস। মানে এমন অবস্থাতে পৌঁছে গেছে মনে হয় একবারে ভেড়ে যাবে। ছেলেটা মনে করছে যে কাউকে যদি ডাকতে যায় তো হয়তো পারে আস্তে না আস্তে দেখে ফাইনাল হয়ে যাবে, ম্যাচ ফাইনাল হয়ে যাবে। তখন কি করলে, আরে গরুকে তো মেরেছে 2 লাঠি করে ছুটে গেছে, লাঠি তো ছিল হাতে, বাপ কেটে নে 2 লাঠি, মা কেটে নে 2 লাঠি। মন ঠান্ডা, ঝগড়া শেষ, আর ঝগড়া নাই। সারা ঝগড়া এখন ব্যাটার করছে। দুজনই কাঁদতে 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 মন্ডলজির কাছে চলে গেছেন। মন্ডলজি, মাও বলছেন বাপও বলছেন বেটা মেরেছে। বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ, বলছে তোমার বেটাকে ডেকে নিয়ে এসো। বেটা চলে গেলেন। মডল বলছেন যে আরে বাবা এটা কে না তো মা, এটা কেন তো বাপ, এরাকে মেরেছ কেন? কইছে না হে মডল আমি মারিনি এরাকে। বাপ গাঞ্জি খুলে দেখালছে, মডল দেখো তো কত মোটা একবারে দগড়া হ্যাঁ দাগ লেগে আছে, আর কইছে মারিনি, যেখানে যেখানে 2 লাঠি মেরেছে দাগ পড়ে গেছে কালো। হ্যাঁ মডল বলছে আরে বাবা আসলে তো তোমার বাপের গতরে দাগ পড়ে আছে আর তুমি বলছো মারনি। কইছে মন্ডল জি মারিনি, ওরকে ঝগড়া ছুটালছি। কেমন কথা?
বলছে গরু চড়াতে গেছিল আর দুটা গরুতে লড়াই লেগে গেছে, দু লাঠি করে দিয়েছি, মন ঠান্ডা হয়ে গেছে, ছুটে গেছে। বাড়িতে এসে দেখছি তারা লড়াই করছে। তো ওই আমি ভাবলো যে ওইখানে ছুটলো তো এইখানে ছুটবে, দু লাঠি করে দিয়েছে, ঠিক ঝগড়া ছুটে গেছে। এই জন্য মডেল চাচা ঝগড়া ছোটালছি, ওরাকে মারেনি। আসলে ছেলেটার মধ্যে যদি জ্ঞান থাকতো, ছেলেটার মধ্যে যদি বুদ্ধি থাকতো বলার উদ্দেশ্য, তাহলে জানতো ওটা হলো জানোয়ার, ওটা হলো গরু, ওটা হলো চার পায়, আর এটা হলো মানুষ। এর মধ্যে বুদ্ধি আছে, আকাল আছে। আর এটা হলো মা বাপ, একে মারতে পিটতে হবে না। পার্থক্য করতে পারতো না? পারতো না? জোরে বলেন পারতো না? পারতো না? আল্লাহুস সামাদ। এর জন্য ভাই ইলমের কাদার করেন। ইলম খুব বড় জিনিস। আজ দেখেন আমার যোগ্য যোগ্য ওলামারাকে, মাদানী সাহেবরাকে, নাদবি সাহেবকে বিভিন্ন ওলামা স্টেজে বসে আছেন। কেন ডেকেছেন? এর থেকে বড় বড় বয়সের তারও লোক ঢেরি আছে এলাকাতে, নেই? আছে না নেই? কিন্তু তারাকে কেন দাওয়াত করেননি? তারাকে কেন ডেকেছেন? তাদের মান সম্মান, তারা বড় মানুষ, ভালো কথা শোনাবেন, ভালো জ্ঞান দিবেন, ভালো বুদ্ধি দিবেন, এলাকার মধ্যে দেশের মধ্যে নাম করা আলিম, এই জন্য তারাকে ডেকেছেন। কাদার করলেন কার? ইলিমের না মানুষের? কার কাদার করলেন ভাই? কার কাদার করলেন? ইলিমের কাদার করলেন, মানুষের কাদার করলেন না। খুব এই জন্য ভাই আমার, বেটাকে বেটিকে পড়ান। নিজের জীবনে কিছু করতে পারেননি, নিজের জীবনে পড়ালেখা হয়নি, আল্লাহকে বলেন হে আল্লাহ আমি কিছু করতে পারিনি, কিন্তু আমার বেটাকে বেটিকে আমি মুরুখ করে রাখবো না, গামার করে রাখবো না। আল্লাহ তাকে আমি দিন শেখাবো, দুনিয়া শেখাবো, তালিম দিব, ইলিম দিব। ইলিম হলো সব থেকে বড় জিনিস। তো ভাইরে, ছেলেরাকে মেয়েরাকে তালিম দিতে গেলে, ইলিম দিতে গেলে মাদ্রাসার দরকার। আর মাদ্রাসা আলহামদুলিল্লাহ কত সুন্দর। আপনার এই মাদ্রাসাতে আজকে 3 জন ছেলে হাফিজে কোরআন। আল্লাহুস সামাদ। আর হাফেজ হতে কত কষ্ট হয় আপনারা জানছেন? আপনি বাড়িতে একটা বায়াত মানে দোয়া পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন, অন্য অন্য একটা দোয়া পড়বেন, 1 মাস লাগবে, 15 দিন লাগবে, 20 দিন লাগবে সামান্য একটা সূরা পড়িতে। আর যেই 30 পারা কোরআন নিজের সিনাতে আজকে নিয়ে আছে, তাকে কতবার পড়িতে হয়েছে, কত গাইল খেতে হয়েছে, কত মায়ের খেতে হয়েছে, কত রাত জাগতে হয়েছে, কত রকম কষ্ট করতে হয়েছে, তারপরে আজকে তার সিনাতে 30 পারা কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দিয়েছেন। তাহলে ভাই এই কোরআন এমন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে রাতে কোরআনটাকে নাযিল করেছেন, সেই রাতটার নাম হলো শাবে কদর। আর যে শাবে কদরের ব্যাপারে আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে বেশি ভালো। আল্লাহুস সামাদ। অর্থাৎ মোটামুটি 83 বছর 4 মাস থেকে উত্তম আফজাল, এরকম রাইট আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। আর এরকম কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কোরআনকে আজকে 3 জন হাফেজে কোরআন নিজের বুকের ভিতরে নিয়ে আছেন। লিয়া নাই? দুনিয়াতে আপনি দেখেন কয়টা আপনি রামায়ণের হাফেজ পাবেন? পাবেন? আজ তক শুনেছেন যে এটা রামায়ণের হাফেজ আছে? বা অন্য অন্য আরো যেগুলো বই আছে, কয়টা আপনি তার হাফেজ পাবেন? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। শুধু উদাহরণের জন্য বলি, গোটা পৃথিবীর কোরআনকে যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, আর যদি নতুন ভাবে যদি বলা হয় আবার কোরআনকে ছাপবো, ইনশাআল্লাহ তাআলা আপনার সামনে ওরকম ভাবে জের জাবার নিয়ে তুলে হাফেজেরা কোরআন শুনিয়ে দিবে, আর আপনি এক এক করে কত হাজার হাজার কোরআন ছাপতে নিতে পারবেন। এটা আল্লাহর দান। আল্লাহ নিজে বলছেন কোরআন আমি নাযিল করেছি, আর কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। তা আল্লাহ নিজে এসা করবেন, আমাকে আপনাকে দিয়ে আল্লাহ হেফাজত করিয়ে নেবেন। আজকে দেখেন কত মাদ্রাসাতে চলে যান আপনি, 2 চোখের অন্ধ, ও জানে না আলিফ কেমন হয়, ও জানে না বা কেমন হয়, ও জানে না লাম কেমন হয়, ও জানে না কাফ কেমন হয়, কিন্তু দেখেন 30 পারা কোরআনের হাফেজ আছে না নেই? এটাই হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেফাজত করিয়ে নেবেন কোন জারিয়াতে। তো ভাইরে, আমি সময়টাকে লম্বা না করে বাস 10টা মিনিট আপনাদের সামনে আর আছি এই মাদ্রাসার জন্য। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য, যেটা আমার আপনার দিনের কিলা। আমরা ইয়াতিম বলি কাকে? যার বাপ মারা গেছে। ছেলেটা ইয়াতিম হয়ে গেল রে, ছেলেটা ইয়াতিম হয়ে গেল রে। না, আসল ইয়াতিম তো হলো ওই যার কাছে ইলম নেই। আসল ইয়াতিম ওই যার কাছে ইলম নেই, আদব নেই, সে হলো আসল ইয়াতিম। আজকে জার্নিটার চালু করেছেন, রাতের প্রোগ্রাম, কত সুন্দরভাবে টক 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 করে মার্কারি জ্বলছে, লাইট জ্বলছে, কারণ জার্নিটার চলছে। আর জার্নিটার তেলে চলে না বিনা তেলে ভাই, যারা বলেন তেলে চলে না বিনা তেলে। মাদ্রাসা হলো এলাকার গ্রামের পাওয়ার হাউস। পাওয়ার হাউস, ওখান থেকে লাইন সাপ্লাই হবে। মাদ্রাসা হলো গোলাপ ফুলের একটা জায়গা,
গাছ লাগালছেন গোলাপ ফুলের সেন্ট চারিদিকে আপনার ছড়িয়ে গেছে, এরকম মাদ্রাসা হলে একটা কি গোলাপ ফুলের জায়গা, চারিদিকে আপনার সেন্ট আপনার চারিদিকে ছড়িয়ে গেছে। এই জন্য দেখি আল্লাহর কোন বান্দা আছেন, একটা লোক 10,000 টাকা দিতে পারবেন, একটা লোক 20,000 টাকা দিতে পারবেন, কেউ 50,000 টাকা দিতে পারবেন। আল্লাহর কোন বান্দা বান্দি আছেন আধ কাঠা 1 কাঠা জমিন দান করতে পারবেন। মৌলানা জি আমি 1 কাঠা আধ কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে, মাঠের হোক রোডের কান্দার হোক, আমি আল্লাহর এই রাহে এই মাদ্রাসার খাতিরে আমি লাগিয়ে দেবো, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সব আমল তার বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা আমল কি আছে জানেন? নেককার সন্তান, নেককার বেটা হোক বেটি হোক, দুনিয়াতে যদি আপনি ছেড়ে যান, আপনি মরে দুনিয়া থেকে চলে গেলেন, ওই নেককার বেটা বেটি মরার পরে যদি আল্লাহকে বলেন হে আল্লাহ আমার মা বাপ কবরে শুতে আছে, জানি না রব্বুল আলামিন কবরে কি হালাতে আছে তুমি জানো, আল্লাহ জীবনে যদি জানা অজানা কোনো গুনাহ করে থাকে, হে আল্লাহ আমি তার হতভাগা সন্তান বেটা কিংবা বেটি দোয়া করছি, আমার মা বাবার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কিংবা ওই বেটা বেটি মা বাবার জন্য যদি দোয়া করে কিংবা দান করে, হে আল্লাহ আমার মা বাপ কবরে শুতে আছে, জানি না আমি মা বাবার জন্য 5,000 5 টাকা 5 লক্ষ টাকা দান করলাম, আল্লাহ আমার মা বাপকে তুমি কবরে তুমি আরামে রাখো। রাসূল বলেছেন এই দান কিংবা এই দোয়াটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মা বাবার কবরে পৌঁছিয়ে দেয়। কত মানুষ কবরে চলে গেছেন, কার মা চলে গেছেন, কার বাপ চলে গেছেন, কার কত আত্মীয় স্বজন চলে গেছেন, তারা মুসিবতে আছে কি সুখে আছে আমরা